পূজা চেরির সাথে ভাই আমি অভিনয় করব। লং ড্রাইভে সাবিলা নূরের সাথে যাওয়া যাবে, কফি খেতে গেলে জয়া হাসানের সাথে যাওয়া যাবে। কন্টেন্ট ক্রিয়েটর বাইরে কি অভিনেতা হওয়ার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই আমি একটা নাটক করেছি, এটা দেখার মূল কারণ ছিল যে আমাকে স্ক্রিনে দেখতে কেমন লাগে, আমি প্রেজেন্টেবল কিনা সেটার জন্য। এছাড়া যে আলাদা করে হিরো হওয়ার ইচ্ছা, হিরোর তো ভাই যে ট্রেনিংয়ের একটা অংশ। কোনো যদি পরিচালক বলে যে আই আমাকে জীবনে তুই 2-3 বছর সময় দে, তোকে তৈরি করে আমরা একটা ভালো চলচ্চিত্র বানাবো, তাহলে ভাই আমি সেই হিরোটা হলেও আমি পুরোপুরি তার মতো হবেন এরকম না, কার আদলে নিজেকে তৈরি করবেন? কারো আদলে তৈরি করব না ভাইয়া। হ্যাঁ, ইন্সপিরেশন তো থাকে। আমি নিজেকে অবশ্যই শাহরুখ খানের মতো ক্যারি করতে চাই, কারণ সে প্রচণ্ড উইটি সেন্সের মানুষ, পড়াশোনা করা লোক, হাইলি এডুকেটেড লোক, খুব ভালো বিজনেস বোঝে, তো তার মতো ক্যারি হোক। কিন্তু ভাই আমি অবশ্যই চাইবো যে আমার স্টারডম সালমান খানের মতো হোক, যে ফ্যান বেস চিন্তা করবে না যে কি হইলো না হইলো, ভাই দড়ি দিয়ে বিমান নামাইতে পারে। এরকম আর কাকে মনে হয়, যেহেতু আমরা এই জায়গাটায় ঢুকে গেছি, মানে হিরোর জায়গা থেকে? সিয়াম ভাই তো অনেক ক্যালিবার বলা মানুষ। সিয়াম ভাই আছে, আরিফিন শুভ আছে। আরিফিন শুভ ভাইকে আমার দেখার জীবনের প্রথম হিরো আমি সামনাসামনি দেখেছিলাম। তার মিশন এক্সট্রিমের শুটিং চলছিল, তখন আমি তার অ্যাকশন ডিরেক্টরের সাথে দেখা করতে গেছিলাম। তখন আমি রেডিও জকি হইনি, কিন্তু সবার সাথে একটা সখ্যতা বাড়ানোর জন্য যে চেষ্টা থাকে যে সবার সাথে কানেক্টেড হই, তখন আমি শুভ ভাইকে দেখেছিলাম। তো সে যখন লিফট খুলে বের হয়ে আসে, তখন মনে হয় যে না, এটা হিরো। মানে হিরো হিরোইন যেই হোক না কেন, মিডিয়া ইন্ডাস্ট্রিটা তো খুব মানে কি বলবো, ফ্র্যাজাইল একটা ইন্ডাস্ট্রি, ভঙ্গুর। আপনাকে সাবধান থাকতে হবে, সবসময় তৈরি থাকতে হবে। তো হিরো হিরোইনকে সবসময় তৈরি থাকতে হয়, যার ফলে মানে এই যে শুভ ভাই যে ফিগারের প্রতি খুবই ডেডিকেটেড। তো এই জিনিসটা তো এখনকার বর্তমানের সময় তো নিড, যে একটা হিরোর বডি থাকতে হবে, তারপরে সে মেনটেন থাকবে, ওয়েল মেনটেন থাকতে হবে। তো শুভ ভাই আছেন, সাকিব খানকে নিয়ে তো প্রশ্ন হইতেই পারে না, সে তো মেগা স্টার। নুসরাত ফারিয়া এরকম আছে একটা, পূজা চেরি একটা আছে। মানে এই মানুষগুলোকে আমার মনে হয় যে এরা নায়িকা। হিরো হিরোইনকে কিন্তু দেখে লাগতে হবে যে সে হিরো, সে হিরোইন। যদি দেখে না লাগে তাহলে যতই চেষ্টা করেন না কেন, হ্যাঁ সে আর্টিস্ট হইতে পারে, কিন্তু হিরো হিরোইন হবে না। কারণ সালমান খান, শাহরুখ খান, টম ক্রুজ এদেরকে দেখে লাগে। কিন্তু বড় পর্দা বা নায়ক দড়ি দিয়ে বিমান নামিয়ে ফেলবে, এটার জন্য নায়ককে কিন্তু দেখে বিশ্বাস পেতে হবে আমাকে আপনাকে, যে হ্যাঁ এই নায়ক যদি দড়ি দিয়ে বিমান ধরে তাহলে সে টেনে ঠিকই নামাবে। যার ফলে আমার মনে হয় যে এই ফারিয়া আপু হোক বা পূজা চেরি হোক, যদি ভালো মতো ইনভেস্ট করা যায়, ভালো ভালো কাজ দেওয়া যায়, তারা ভালো আউটকাম নিয়ে আসবে।